এসআইয়ের একটা আতঙ্ক আপনি তৈরি করেছেন প্রচারের মাধ্যমে, আপনি আর আপনার দল। আপনি চেয়েছেন মানুষ মরুক। এসআই নিয়ে দিল্লিতে গিয়ে কি হবে? আমরা যখন বললাম যে ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে আন্দোলন করতে, ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে যখন আন্দোলন করতে পথে নেমেছি আমরা, তখন বাংলায় বললো ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন করা যাবে না, আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে। তো দিদি, আপনি যখন দিল্লি যাচ্ছেন এসআইআর মৃত করা তাদের তালিকা নিয়ে, কমসে কম দিল্লির বুকে ওয়াকফ আইনের বিরোধিতা করে একটা কি প্রতিবাদ সভা করা যেত না? আপনি তো ওয়াকফ আইনকে পশ্চিমবাংলায় শুধু পাশ করেছেন তা নয়, 1 নম্বর খতিয়ানে ওয়াকফ সম্পত্তিকে রেজিস্ট্রেশন করানোর মাধ্যমে মুসলমান সমাজের তাদের ধর্মীয় অধিকার, সাংস্কৃতিক অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছেন। এসআইআরে কতজন মারা গেছে তার তালিকা বাংলা মানুষ জানে। এবং এই মৃত্যুর জন্য আপনিও কম দায়ী নন, কারণ আপনি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার আগে প্রত্যেককে ধমক দিয়েছিলেন দেখে নিব বলে। আতঙ্কের বাতাবরণ আপনি তৈরি করেছেন গেল 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 করে। এসআইয়ের একটা আতঙ্ক আপনি তৈরি করেছেন প্রচারের মাধ্যমে, আপনি আর আপনার দল। আপনি চেয়েছেন মানুষ মরুক,